নমস্কার বন্ধুরা, আমার ছন্দ পারিজাত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক বর্ণ, দুই বর্ণ ও চার বর্ণের মিশ্রণের নতুন বন্দিশ নিয়ে এসেছি। সবাই আমার সাথে থাকবে। যারা বিগিনার্স তারাও আমার পূর্বের ক্লাসে সবগুলো বন্দিশ দেখানো আছে এবং লিখে দেওয়া আছে। সবাই লক্ষ্য করে এগুলো আয়ত্ত করে নিতে পারবে। তো আজকে যারা আমার পূর্বের ক্লাস পাওনি তারা আজকে ক্লাসটাও ফলো করো। আর এই এক বর্ণ, দুই বর্ণ, চার বর্ণের মিশ্রণের বলটি একটু ক্রিটিক্যাল আছে। যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো সবাই আশা করি পারবে। আমি প্রথমে বলটি বলছি, সবাই খাতায় লিখে নাও। ধা তেরে কেটে, ধা তেরে কেটে, ধা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে, ধা তেরে কেটে, ধা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে। অর্থাৎ এই বন্দিশটাতে ধা এক বর্ণ, তেরে কেটে চার বর্ণ একসাথে যুক্ত, দাগি দুই বর্ণ, তেটে দুই বর্ণ। তাহলে আমরা শুরুতে বলছিলাম কি এক বর্ণ, দুই বর্ণ, চার বর্ণের মিশ্রণের বল। আশা করি সবাই লিখতে পেরেছ। এবার আমি বলটি তালিকালি দিয়ে দেখাচ্ছি, এরপরে বাজিয়ে দেখাবো। ধা তেরে কেটে, দাগি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে। আবার দেখো, ধা তেরে কেটে, দাগি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে, ধা। বুঝতে পেরেছো? সমানলে কিভাবে তালি দিয়ে আগে মুখস্থ করতে হবে বলটি, এরপরে বাজিয়ে, এরপরে সবাই বাজিয়ে প্র্যাকটিস করবে। আবার দেখাচ্ছি, সমানলেটা দেখানোর পর দিকগুলো দেখাবো, এরপর আবার সমানলে এসে শেষ করবো। আর যারা পারবে তারা চোখগুলোও প্র্যাকটিস করতে পারবে। আমি চোখগুলো দেখাবো। ধা তেরে কেটে, ধা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে, তা। আবার দেখো, ধা তেরে কেটে, ধা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে। দিনলয়, ধা তেরে কেটে, দা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে, ধা তেরে কেটে, দা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে, ধা। এবার চোখগুলো, ধা তেরে কেটে, দা গি তেটে, তা 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 তেরে কেটে, দা গি তেটে, ধা। আশা করি সবাই বলটি কিভাবে সমানলে বাজাতে হয়, তারপর দ্বিগুণে বাজাতে হয়, চোখগুলো বাজাতে হয়, খালি খালি দিয়ে সেটা আয়ত্ত করতে পেরেছে। এবার আমি বাজিয়ে দেখাবো। সবাই ভালো করে লক্ষ্য করো। ধা তেরে কেটে, এগুলো আমরা পূর্বের ক্লাসে অবশ্যই কিভাবে বাজাতে হয় সেগুলো জানি। তারপর আমি নতুন করে আবার দেখাই দিচ্ছি। ধা তেরে কেটে, অর্থাৎ তেরে কেটে কিভাবে বাজাতে হয় সেটা আমরা পূর্বের ক্লাসে শিখেছি। ধাটাও শিখেছি। ধা গি, ধার সাথে গ, অর্থাৎ বাম হাতের তর্জনী দিয়ে চাউনিতে একটু ছোট্ট একটা আঘাত করলে সেটা গ হবে। আর ডান হাতের তর্জনী দিয়ে খানিতে তার সাথে যুক্ত বাম হাতের 3 আঙ্গুল দিয়ে ছাউনিতে জোরে আঘাত করলে সেটা দা হবে। ধা, ধা, আর বাম হাতের তর্জনী দিয়ে ছাউনিতে আঘাত করলে সেটা গ হয়। ধা গি, ধা গি। তাহলে আমরা টেটের পূর্বে থেকে জানি কিভাবে বাজাতে হয়, টেট। তাহলে আমাদের সবগুলো বর্ণ আমাদের জানা আছে। এবার আমরা সমানলয়, দ্বিগুণলয়, চতুর্লয় বাজিয়ে আবার সমানলয়ে আসবো। দেখো, ধা ধা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে, ধা তেরে কেটে, ধা গি তেটে, তা তেরে কেটে, তা কি তেটে। এবার দ্বিগুণলয়, ধা
এবার চুংলায় চুংলো করে আবার সমালে আসবো ধা তে রে ধা ই রে ধা তে রে ধা তে। এবার আমি আবার দেখাচ্ছি সমালয় একবার, দ্বিগুণে দুইবার, চৌগুণে চারবার করে আবার সমালয় আসবো। আজকে এই বলটি অবশ্যই সবাই আয়ত্ত করতে পেরেছ, বাসায় এইভাবে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে সাথে থাকার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবে। সবাই ভালো থাকো, নমস্কার।